আসসালামু আলাইকুম। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া গোপালগঞ্জ 3 আসনে আজ লিফলেট বিতরণ করেছি। আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমাদের কেন্দ্র থেকে ঘোষণা হয়েছে আমরা 300 আসন নির্বাচন করব। সেই ধারাবাহিকতায় আমরা সারা বাংলাদেশে আমরা লিফলেট বিতরণ করছি এবং আমরা চাই বাংলাদেশে একটা সুস্থ ধারা রাজনীতি চলে আসুক, যেখানে ভোটাধিকার থাকবে এবং কোনোরকম প্রতিহিংসামূলক রাজনীতি থাকবে না। আমরা সেই রাজনীতি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আপনাদের জন্য ভালো কিছু বই আনবো। সবাই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি প্রচারণা করছি গোপালগঞ্জ 3 আসন কোটালীপাড়া টুঙ্গিপাড়াতে। দল যদি চায় আমি এই গোপালগঞ্জ 3 আসন থেকে দলের ব্যানারে নির্বাচন করব ইনশাআল্লাহ। সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ যুব অধিকার পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণ। আজকে আমাদের গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের কেন্দ্র ঘোষিত যে লিফলেট বিতরণ কর্মসূচি রয়েছে সদস্য সংগ্রহের, সেটা আমরা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে এবং প্রত্যেকটি জায়গায় আমাদের এই বার্তা ছড়িয়ে দিচ্ছি। আমরা মানুষকে আহ্বান করছি আমাদের সংগঠনে যুক্ত হতে, এবং কেন করছি এর জন্য আমাদের নির্দিষ্ট কিছু বিষয়ও রয়েছে। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আমরাও প্রতিযোগিতামূলক রাজনীতি করব। মানুষের সেবার জন্য, জনগণের সেবার জন্য আমরা কাজ করে যাব। আমরা আশা রাখি জনগণ সর্বদা আমাদের সাথে থাকবে। আজকে আমরা একটা যে আশ্বাসটা পেয়েছি, আমরা যখন লিফলেট বিতরণ করতে গেলাম দেখলাম জনগণ আমাদেরকে খুব একটা গুরুত্বের সাথেই আমাদেরকে কাছে টেনে নিচ্ছে, এবং আমরাও জনগণকে কাছে টেনে নেওয়ার একটা সুযোগ পেয়েছি দীর্ঘদিন যা আমরা পারিনি। বিগত দিনে যে ফ্যাসিস্ট স্বৈরাচার ছিল, যার জন্য হয়তো আমাদের কার্যক্রম কত ওইভাবে গতিশীল করতে পারিনি, তবে হয়তো সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য মাধ্যমে আমরা কাজ করে গেছি। কিন্তু এখন আমাদের সুযোগ এসেছে আমাদের মাঠে কাজ করার। তো আমরা আমাদের ট্র্যাক প্রতীকে সারা বাংলাদেশে 300 আসনে আমাদের প্রার্থী থাকবে এবং স্থানীয় নির্বাচনে আমাদের প্রার্থী থাকবে। তো আমরা আশা করি জনগণকে সাথে নিয়ে আমরা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব এবং ট্র্যাক প্রতীকে জনগণ আমাদের সাথে থাকবে। এবং সম্ভাব্য প্রার্থীর কথা যেটা বলা হচ্ছে, আমরা সম্ভাব্য প্রার্থী আমাদের অনেকেই হতে পারে, সেটার জন্য কোনো সমস্যা না। আমরা কেউই মনে করি না কে প্রার্থী, যেই দল যাকে নমিনেশন দিবে সেই সংগঠন। এখানে কোনো ব্যক্তিকে আমরা এখানে গুরুত্ব দিচ্ছি না, আমরা সংগঠনকে গুরুত্ব দিচ্ছি। আমরা প্রত্যেকটা সদস্যকে একটা সংগঠন। তো দিন শেষে আমরা মনে করি এখানে সংগঠন প্রার্থী হয়েছে, ট্র্যাক প্রতীক প্রার্থী হয়েছে, সেই জায়গায় আমরা জনগণকে আহ্বান করবো ট্র্যাক প্রতীকে ভোট দেওয়ার। আমরা কোনো ব্যক্তিকে নির্বাচন করার জন্য এখানে আসিনি, আমরা সংগঠনকে বিজয়ী করার জন্য এসেছি। আশা করি জনগণকে আমরা সর্বদা আমাদের পাশে পাবো ইনশাআল্লাহ। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কোটালীপাড়া উপজেলায় কর্মী সংগ্রহের উদ্দেশ্যে যে লিফলেট বিতরণ করতেছি, আমাদের দলীয় প্রচারপত্র, এই প্রচারপত্র এটা আমাদের কেন্দ্র ঘোষিত একটি কর্মসূচি এবং আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের একটি অংশবিশেষ। আমরা আমাদের কেন্দ্রের কার্যনির্বাহী সংসদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে আমরা 300 আসনে এককভাবে প্রার্থী দিব। সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা এবং প্রত্যেকটি ইউনিয়নে আমাদের কার্যক্রম চলমান আছে, এবং এই কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা এই যে আমাদের দলীয় প্রচারপত্র যে লিফলেট আমরা বিতরণ করতেছি, এই বিতরণ করার জন্য আমরা আমাদের দলের নেতাকর্মীদের সাথে নিয়ে এবং এলাকার মুরব্বীদের বা এলাকার লোকজনদেরকে নিয়ে আমরা যে জনসংযোগ চালাচ্ছি, এবং আমাদের লক্ষ্য আমরা 300 আসনে প্রার্থী দেব। গোপালগঞ্জ 3 আসন, কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া, এখানেও আমাদের মনোনীত প্রার্থী থাকবে ইনশাআল্লাহ। ট্র্যাক প্রতীক পিছনে সামনে তো এটা দিয়ে চলে। ক্যামেরা দিয়ে তাকাইন, ঠিক আছে? এই সাইড দিয়ে করেন, আমি এই সাইডে দাঁড়াই। আসসালামু আলাইকুম। এদিকে তাকান, আমরা মিষ্টি খাবো তো, খালি এই তবে সবকিছু হবে, আয়োজন হবে ইনশাআল্লাহ।
এটি সুন্দর ছবি হবে। আর কয় মাস পরে ওই যে রাজা ভোট হবে, রাজা ভোটে গণ অধিকার পরিষদ চাপ মাস এটা